শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে, হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল। আমি আননোন টেলিফোন, তারপর খুব বাচ্চা দেখে আমি ধরার পরে বলল আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব না কি নাম বললো, ওই ওদের পূর্বপুরুষের নাম। তো বলল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। তা আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক ওপারে নিয়ে আসছেন, টুঙ্গিপাড়া থেকে এখন আটলান্টিকের ওপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাইন্ড ইট জেনারেল, ইট ইজ ইউনাইটেড স্টেটস। তা আমাকে বললেন না আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এসএসএফে ছিলাম। আমরা ম্যাডামের এসএসএফ বুঝতে পারি নাই। বলো যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফে কাজ করতাম। আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা, এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফের প্রধান অথবা সামরিক সচিব করেছে, সেটা আমাকে বিশ্বাস করতে বলেন? বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না, বুঝেন তো আমরা চাকরি করি, তো এই জন্য আপনি যদি একটা, আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক, প্রাইভেট কিছু নেই। আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব, সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো। আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেইম অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে খুন করে ক্ষমতায় আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন, এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? এই দুটি প্রশ্ন আমি তাকে তারপরে সে বলল, আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিংয়ে ঢুকতে হবে। প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে দিয়েছি। আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয়। অর্থাৎ তারা এইভাবে করে শুধু মানুষের জীবনহানি করেনি, তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা সেটিকে লোককে সংবরণ করতে পেরেছি, কোনো লালসার কাছে নতি স্বীকার করিনি।